প্রমাণ লোপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে যথাযথ চার্জশিট না দেওয়া এবং আরজিকর ঘটনার ন্যায় বিচার পাওয়ার প্রতিবন্ধকতা তৈরিতে কেন্দ্র ও রাজ্য সরকারের যোগসাজশের প্রতিবাদে মেখলিগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল এসইউসিআই দলের মেখলিগঞ্জ লোকাল কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য যোগেশ চন্দ্র রায়, রঞ্জিত কুমার রায়। দলের মেখলিগঞ্জ লোকাল কমিটির সদস্য রঞ্জিত কুমার রায় বলেন, 90 দিন অতিক্রান্ত হওয়ার পরও সিবিআই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করতে পারেনি। এই ঘটনা প্রমাণ করছে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল সরকার বোঝাপড়া করে অভিযুক্তদের জামিনের ব্যবস্থা করেছে। পশ্চিমবঙ্গকে ধর্ষক খুনিদের মুক্তাঞ্চল বানাতে চায় রাজ্য সরকার। আমরা এটা কোনো মতেই মেনে নেব না। পশ্চিমবঙ্গের সমস্ত সংগ্রামী মানুষদের কাছে আবেদন, আপনারাও এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলুন। আপনারা দেখলেন যে গতকাল আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবং প্রমাণ লোপাটের ঘটনায় যারা অভিযুক্ত, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, তাদেরকে জামিন দেওয়া হলো। প্রথম থেকেই আপনারা দেখছেন যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এই আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আত্মহত্যা বলে একটা প্রচার করার তারা চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত সিবিআই 3 মাস অতিক্রান্ত হওয়ার পরেও যে এখনো পর্যন্ত আদালতে সেই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি তাদের বিরুদ্ধে যে উপযুক্ত চার্জশিট আদালতে পেশ করা, সেই আদালতে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এই যে সিবিআই এর ব্যর্থতা, আসলে এই ঘটনার পিছনে কাজ করছে কেন্দ্রের মোদি এবং রাজ্যের তৃণমূল সরকারের একটা যোগসাজশ, যার ফলে এখনো পর্যন্ত অভয়ার ন্যায় বিচার এখনো অধরা। ফলে এই যে অভিযুক্তদের যে জামিন দেওয়া হলো, এটা একটা বিচারের নামে একটা প্রহসন করা হচ্ছে। তাই আজকে আমরা এসইউসিআই কমিউনিস্ট দল এই জামিন দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে মেখলিগঞ্জ শহরে আমরা প্রতিবাদ মিছিল করলাম এবং যতদিন অভয়ার ন্যায় বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।